2025 সেপ্টেম্বর মাসের শেষের দিকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ক্লাউড বার্স্টের মতো একটা পরিস্থিতি হয়েছিল এবং যথেষ্ট বৃষ্টিপাত হয়। কয়েকদিন ধরে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। অত্যন্ত দুঃখের ঘটনা যেটা ঘটেছিল, এই জমা জলে চলাচল করতে গিয়ে কিছু নিরীহ প্রাণও চলে যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে। এখন প্রায়শই দেখা যাচ্ছে যে কলকাতায় কোনো বছর, যেমন এবছর, স্বাভাবিক বৃষ্টিপাতের ফলেও এইরকম ঘটনা ঘটছে। আসলে কলকাতা মহানগরীর অন্যান্য অনেক সমস্যার মধ্যে জল জমে যাওয়াটাও একটা বড় সমস্যা। ব্রিটিশ যুগে কলকাতার যখন নগরায়ন শুরু হয়, তখনও যে পরিমাণ নদ নদী ছিল কলকাতার বুকে এবং জলাশয় ছিল, তার বিস্তৃতি অনেকটাই কমে গেছে। পূর্বের সেই নদ নদীগুলো তো আর নেই এবং পূর্ব কলকাতার জলাশয়ে সেও বহুলাংশে এখন হ্রাস পেয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতা শহরটা অনেকটা তো প্রায় গামলার মতো। একদিকে হুগলি নদী আর একদিকে এখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে সড়ক পথ চলে গেছে। বহু নির্মাণ হয়েছে যে জায়গাগুলোতে অতীতে খানিকটা জল সঞ্চিত হতো, সে জায়গাগুলো ভরাট হয়ে গেছে এবং সেগুলো এখন সেটেলমেন্টের এলাকা। স্বাভাবিকভাবে প্রতি বছরই হয়তো এমন হবে, যদি স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছু বৃষ্টিপাত অল্প সময়ের মধ্যে হয়, অর্থাৎ ক্লাউড বার্স্টের মতো পরিস্থিতি হয়, তাহলে কিন্তু কলকাতা জলের তলায় চলে যাবে অন্তত কয়েকদিনের জন্যে। আদিগঙ্গা যে অংশটা কলকাতা শহরের মধ্যে আছে, সেই অংশটা ড্রেজিং শুরু হয়েছিল এবং 2024 এপ্রিল মাসে ড্রেজিং পুরোপুরি চলছিল এবং একথা স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছিল যে আদিগঙ্গার এই ড্রেজিংয়ের জন্যে অতিরিক্ত বৃষ্টিপাতের সময়ে বা গঙ্গায় ভরা জোয়ারের সময়ে দক্ষিণ কলকাতার কিছু এলাকা জলের তলায় আর যাবে না। মানে এই দুর্ভোগ আর কলকাতাবাসীকে পেতে হবে না। কিন্তু বাস্তবে দেখা গেল এর কোনো সুফল আমরা পেলাম না। ইতিমধ্যেই আমরা জানি যে কলকাতার সঙ্গে প্রায় যুক্ত তার সংলগ্ন এলাকা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঢাকা নিকটবর্তী নরসিংদী এলাকায় ভূমিকম্প হয়েছে এবং তাতে মানুষের মৃত্যু হয়েছে এবং সেই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 5 পয়েন্ট পেরিয়ে গেছে। তার মানে কলকাতার সঙ্গে যুক্ত, এই কথাটা বললাম এই কারণে যে বেঙ্গল বেসিনের কলকাতা, ঢাকা ইত্যাদি এলাকা কিন্তু একটি ফ্লেক্সার জোনের মধ্যে পড়ছে। ফলে অদূর ভবিষ্যতে কলকাতায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যেভাবে কলকাতার উপরে আমরা বহুতল নির্মাণ করে চলেছি, বহু নির্মাণ আমরা কলকাতার চারদিকেই প্রায় করছি এবং যেভাবে সাম্প্রতিক কালের অন্তত বিগত 20 বছরে জলবায়ুর যে একটা নজিরবিহীন পরিবর্তন দেখা যাচ্ছে, জলতলের বৃদ্ধি হচ্ছে, সমুদ্র জলতলের বৃদ্ধি হচ্ছে, আর হুগলি নদীর জলতলও বাড়বে এই কারণে, আর ঘন ঘন শক্তিশালী সাইক্লোন এগুলো তৈরি হচ্ছে, তাতে আমাদের ধারণা যে কলকাতা আরও বড় বড় বিপর্যয়ের সম্মুখে পড়বে। তার মানে কলকাতার নাগরিকও পড়বেন এই বিপর্যয়ের মধ্যে। অনেকে মনে করছেন যে 2050-এর মধ্যে কলকাতার বহু নিচু এলাকা, কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত বহু এলাকায় জলের তলায় চলে যাবে। সেটা একেবারেই পুরো এলাকাটা জলের তলায় যাবে না বেশ কিছু নিচু এলাকা পার্মানেন্টলি জলের তলায় যাবে, সে নিয়ে আরও গবেষণার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা
বিপর্যয়ের মধ্যে আছে। এ নিয়ে গভীর গবেষণা অনুসন্ধান প্রয়োজন।